মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর এই সেই কালী মন্দিরে আমি পুরোটা ভিডিওটা আপনাদেরকে আমি পুরো ঘুরে দেখাবো। এটা পুরোটা গার্ডেন, এই পাশে বসার একটা যাত্রী প্রতীক্ষার মায়ের বসার স্থান আছে। আর আমি মন্দিরটা পুরোটা আপনাদের ছোট মিনি ব্লগ ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, আপনাদের চেষ্টা করব, ঠিক আছে, পুরোটা ঘুরে আমি দেখাবো। পুরোটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, ঠিক আছে। তো আমার এই পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, যাতে পুরো মায়ের মন্দিরটা আমি আপনাদেরকে দেখাতে পারি। এই সাইডটা দেখো, এটা পুরোটা দেখুন, ঠিক আছে। তো এটা মায়ের যে মেন এটা ভিতরটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের এখন মূর্তিটা বন্ধ আছে, যেহেতু এখন দুপুরের টাইম, পুজো হয়ে গেছে। তো সেই কারণে আমি পুরোটা মায়ের যে স্থান, এই যে শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, পুরোটাই দেখানোর চেষ্টা করবো। ভিতরের যেভাবে কার্যকৃত হয়েছে আমি সেইভাবে পুরোটা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে। এখানে স্বামী বিবেকানন্দ আছে। তো মায়ের এটা একটা প্রবেশ গেট, ঠিক আছে। এটা পুরো কার্যকৃত হয়েছে একটা সুন্দরভাবে। তো না দেখলে পুরোটা বিষয়টা বোঝা যাবে না। আমি এই ছোট্ট ব্লগ ভিডিওটার মাধ্যমে এই যে গারাপোতা সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেই কালী মন্দির যে তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের আদলে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ওম নমঃ শিবায়। এখানে আবার কৃষ্ণ ভক্ত আছে, ঠিক আছে। তো এটা আপনাদেরকে আমি সুন্দরভাবে আপনাদেরকে এটা পুরো দেখাচ্ছি, ঠিক আছে, ভিতরের সাইডটা। তো এটা দেখুন, এটা সেই এটা সেই বামাখাপার দুটো মূর্তি তিনি আর কি মোটামুটি সেই শিবের ধারণ করেছিলেন। তো এটা পুরো আপনাদেরকে আমি টোটালটাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটা পুরো ঘুরে ঘুরে দেখালাম, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি বাইরের পজিশনটাও দেখাবো, ঠিক আছে। পুরো ব্লগটাকে স্কিপ করবেন না, পুরো শেয়ার করবেন। আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি পুরো ব্লগটা শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখবেন। এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে একটু কাইন্ডলি? ওইভাবে পার্টিকুলারলি বলা খুব মুশকিল, ঠিক আছে। আনুমানিক 600-650 বছর। 650 বছর। মানে মুঘল সম্রাট আকবরের আমলে হ্যাঁ এই মন্দির হয়। হ্যাঁ তখন এখানে বাংলার রাজত্ব জমিদার ছিলেন রাজা প্রতাপাদিত্য। হ্যাঁ রাজা প্রতাপাদিত্য হ্যাঁ একদিন ব্যবসা করতে আমরা কলকাতায় পথে যাতায়াত হ্যাঁ কলকাতায় যাচ্ছিলেন। যাওয়ার পথে এই যে ইছামতি নদী, এই ইছামতি নদী এখানে ওনার রাত্রিতে হ্যাঁ উনি যাওয়ার কোনো রাস্তা না দেয়, এখানে থাকেন, ঠিক আছে। আর এখানে উনি সোমনাথেশ পান, মা এসে সোমনাথেশ দেন রাজা প্রতাপাদিত্যকে মন্দির ইয়ে করার জন্য। এখানে সেই রাজা প্রতাপাদিত্য আমলে তখন উনি হচ্ছেই এখানে শিলান্যাস করে গেছিলেন, ঠিক আছে। তো সেই থেকে পূজাটা চলছে মোটামুটি এখন দীর্ঘ প্রায় 80-90 বছর আগে হ্যাঁ বাংলাদেশে একজন ব্রাহ্মণ এসেছিলেন, মানে সাধু, তিনি বিনয় ব্রহ্মচারী। মানে ওই পর্যন্ত ইতিহাস সবাই জানে। সেই বিনয় ব্রহ্মচারী তিনি নতুন করে এখানে সেই মাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করে পূজা শুরু করেন, এখান থেকে চলছে। হ্যাঁ, এটা পুরো নির্মাণটা করতে কত বছর টাইম লেগেছে? এই মন্দিরটা তো বেশি দিন হয় না। মন্দির আগে অন্য মন্দির ছিল, আগে মন্দির ছিল
মা মানে দেবী বাবাও আগে অন্যরকম ছিল। এই যে দক্ষিণেশ্বরের আদলে যে মন্দিরটা তৈরি হয়েছে, হ্যাঁ, সেই মন্দিরটা কত বছর মানে কত সালে সেটা কমপ্লিট হয়েছে, আর কত সাল থেকে এই মন্দিরটা স্টার্ট হয়েছে? আর ওটা আর বলতে অফিস বলতে পারে ভালোভাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা স্টার্ট হয়েছে করোনা পিরিয়ডে, ঠিক আছে। মানে করোনা করোনা পিরিয়ডের পিরিয়ডে সালটা একটুখানি যদি বলে। করোনা সাল 2020, 2020। 2020 সাল থেকে 2020 সালে তখন এই মন্দির হ্যাঁ, ঠিক আছে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ। তো এই মন্দিরটা দক্ষিণেশ্বরের আদলে হ্যাঁ, নির্মিত হয়েছে। ঠিক আছে। 2020 সালে তখন এই করোনার সময় তখন এই মন্দিরটা হ্যাঁ, উদ্বোধন হয়। হ্যাঁ। মন্দির প্লাস মা হুম। মানে মায়ের যে নতুন ভাবমূর্তি, যে মানে নতুন করে সাজানো গোজানো, ওই করোনা 2021 সালেই হ্যাঁ, মা আবার নতুন রূপে সেজে নতুন ঘরে গৃহপ্রবেশ করেছে। তার ঘর তিনি সাজিয়ে গুজিয়ে হ্যাঁ, একটা সুন্দর করে নিয়েছে। তো আমি পুরো বিষয়টা জানলাম, যে আমাদের পূজারী আছেন তিনি এই সমস্ত বিষয়টা মানে বললেন, আর বাকিটা হয়তো ওনার জানা নেই, এবং সেই হিসেবে কারণ আমি এখানে নতুন, আমি এখানে এসেছি এই ধরুন 8 মাস চলছে। হ্যাঁ, উনি 8 মাস এসছেন, সেটা কোনো ব্যাপার নেই। উনি আমাদের যেটুকু বিবরণ দিলেন মায়ের সম্পর্কে, মন্দির সম্পর্কে, আশা অনেক পুরনো মন্দির এটা। এটা মায়ের কিন্তু মানে অনেক পুরনো, 600 750 বছর, কেউ বলে 700 বছর, এটা তো বলা মুশকিল এখন বর্তমানে। হ্যাঁ, তবে সবাই হিসাব দেখা আছে ওই মুঘল সম্রাট আকবরের আমলে, হ্যাঁ, এবং বাংলার তখন রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য। রাজা প্রতাপাদিত্য তিনি এই মায়ের শিলান্যাস করে দেন। সেই হিসাবে যদি ধরা যায় প্রায় আনুমানিক 600 750 বছর। ঠিক আছে। খুবই